দেখি তো উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। খালি প্রেগনেন্ট হতে খালি ছবি কর ছবি কর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার 4 আনা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার 4 আনা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা। দেখি তো উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। খালি প্রেগনেন্ট হতে খালি ছবি কর ছবি কর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাশ করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাশ করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আল্লাহ মহল থেকে 1500 কেউ দিয়েছেন 70 টাকা। রব্বুল আলামিন দুয়া চেয়েছেন, মাবুদ রে কি উদ্দেশ্যে দিয়েছে জানি না মাবুদ। মহিলাদের পক্ষ থেকে, মহিলা পক্ষ থেকে কতটি একসাথে লয় বিক্ষিপ্ত না একসাথেই, একসাথে একজন দিয়েছেন। কত আছে 1100 টাকা। মা বোন 1100 টাকা দিয়েছেন মেয়ে মহল থেকে। আল্লাহ তুমি মায়ের দানকে কবুল করে নাও।
যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও আল্লাহ। তার পরিবারকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, শান্তিতে রাখিও আল্লাহ। তুমি তার ক্ষেত খামারে বরকত দিও আল্লাহ, তার স্বামীর ব্যবসাতে উন্নতি দিও রব্বুল আলামিন। তার ছেলে সন্তানদেরকে সহি সালামতে রাখিও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করিও আল্লাহ। অসুখ থাকলে অসুখ থেকে শিফা দান করিও, আমিন সুম্মা আমিন। বেনামিতে 1000 টাকা। এখন জানেন নাম বলে না, খুব চালাক। বেনামি বলে দিলে মানে যা বেঁচে গেল, নাম যখন বললো তখন বললো যে একটা অমুক লোকটা ভালো ছিল জি, ছেড়ে দিলেন। এখন খুবই চালাক। আর একটা চালাক জানেন কেমন? বক্তারা যেমন চালাক, তো দানকারীও চালাক হয়। কেমন চালাক? ও 5000 টাকা দিবে, 3000 টাকা নিয়ে আসবে যদি যান চিকিৎসা হিবে, তখন পরে ওই 2000 টাকা বের করে। ওই আমি অনেকবার দেখেছি এটা, কিন্তু ওরাও চালাক হয়ে গেছে। যাক আল্লাহ, তোমার এই চালাক বান্দাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। কি সুবহান আল্লাহ, ডিম দিলি গে কে গা, কত কয়টা আছে? 1 2 3 5টা দেশি মুরগি না, দেশি ডিম। এখন দাম আমার দিকে 20 টাকা করে, এদিকে কয় টাকা আপনার দিকে? 15 টাকা। তা কমই আছে, তা আমাকে 20 টাকা কয়ে হোক পাই না। ঠিক আছে, মাশাল্লাহ। যাক আল্লাহ তার মুরগিতে আরও যেন বেশি করে ডিম পারুক, দোয়া করেন, বলুন আমিন। কত? 5টা দিয়েছেন। হ্যাঁ, আরেকজন বেনামি দিয়েছেন 500 টাকা। মা বোন, মুরগি ডিম খায় না, মুরগি বলিব আজ। মুরগি, থালি, গামছা যা আছে সব চলবে। 20 টাকা। এটা ভালো করে ধরেন জি, ভেঙে দিয়ে না ফেরবে, ভালো করে ধরেন। 100 টাকা আছে। আর এটা এটা ফের কি জি? রূপার বালা। এটা রূপার বালা, হাতে পরে না কিন্তু এত বড় জি, আগের মহিলার আছে। সুবহানাল্লাহ। মেয়ে মহল থেকে আল্লাহ রে আল্লাহ, এই সুন্নাতি দান গো। মেয়ে মহল থেকে একটা হাতের বালাই ধরবো, এটাকে বড় জায়গা তো দান করেছেন আল্লাহ। আল্লাহ এটা থাকলে কত কাজে লাগতো, সৌন্দর্য জিনিস, ভালো লাগার জিনিস। মাবুদ, তোমাকে ভালোবেসে, তোমার মাদ্রাসাকে ভালোবেসে, এই ফুলের বাগানকে আরও সুন্দর করার জন্যে তারা তাদের শ্রম থেকে আল্লাহ একটি সুন্নাতি দান মহিলা মহল থেকে এসেছে। মাবুদ, এই দান মহিলা দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তার বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও রব্বুল আলামিন। যতদিন থাকবে সুখী সালামতে রাখিও। বেনামিতে স্বামীর নামে একজন বোন বেনামিতে তার স্বামীর জন্য দিয়েছেন 500 টাকা রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আহা, স্বামী নাই, ফের ডিম আছে জি, এটাই অনেক টাকা উঠবে। সুবহানাল্লাহ। তার ডিমই পড়ুক নাকি? কয়টা আছে? এটা 4টা আছে, 2000 বিক্রি হয় আমাদের। তাই নাকি? সুবহানাল্লাহ। জায়গা সে ডাক হবে, আপনি বলে দিয়ে। আচ্ছা ঠিক নাকি, ডাক হবে? কয়টা আছে? 4টা আছে। আল্লাহ, মহিলা আল্লাহ কোন বোন 4টা ডিম দিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তার মুরগি যেন শিয়ালে না খায়, একটু আল্লাহ হেফাজতে রাখিও, আমিন। কবুল করে না যে হাসিয়েন না। আজকালকার আমাকে পাড়াতে বুঝলে মুরগি পুষতে পারে শিয়ালের কারণে, যে পুষে না রাগ করে সব লিয়া চলে যাবে, যে পুষবই নাই। যা মেয়েদের রাগ বুঝেন তো, কঠিনই রাগ। তো আব জব বলছি যে ওদের আল্লাহ মুরগি হেফাজত করুক, তাহলে ডিমবালা খেতে পাওয়া যাবে জি। ডিমের দাম বেড়েছে প্রচুর। আর একজন মা স্বামীর জন্যে 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। স্বামীর জন্যে আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। মাবুদ রে, এটাও একটা অনাথের জায়গা। স্বামী না থাকলে সংসার দিশেহারা হয়ে যায়, অসহায় পর্যায়ে চলে যায়। মাবুদ আল্লাহ তুমি ওই বোনকে ধৈর্য রাখার তৌফিক দান করিও আল্লাহ। তার সংসারে তুমি উন্নতি দিও রব্বুল আলামিন। তার সন্তানদেরকে সহি সালামতে রাখিও, তাদের ব্যবসা বাণিজ্যে উন্নত দিও আল্লাহ। স্বামী না থাকলে অসহায়, একজন স্বামী হারা মা ছাড়া আর কেউ জানে না আল্লাহ। সেই মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তার আল্লাহ স্বামীর কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার গুণে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে।
আর একজন বেনামিতে মহিলা তরফ থেকে দিয়েছেন একটি কোরআন। রব্বুল আলামিন আল্লাহ এই কোরআন দিয়েছেন তোমার মাদ্রাসায়, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, প্রতি হরফে আল্লাহ তুমি তাকে নেকি দিও, আমিন সুম্মা আমিন। মহিলা মহল থেকে আর একজন 500 টাকা দিয়েছেন। বেঞ্চ টেঞ্চের দরকার আছে। আচ্ছা, বেঞ্চ, ক্লাসে বেঞ্চ লাগবে নাকি? তো ভাই বেঞ্চ মানে মেয়েরা পড়বে, তো একটা বেঞ্চ ছেলে মেয়ে উভয় নাকি, ছেলে মেয়ে উভয় আছেন, তো বেঞ্চ দরকার। বেঞ্চ মানে বাচ্চাদের পড়ার একটা সুবিধা, নিচে বসতে হবে না, তো দরকার আছে। কোন ভাই আছেন আব্বা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, তার সন্তানের জন্য লক্ষ্য উদ্দেশ্যে তার টার্গেটকে পূরণ করার জন্যে, আপনি আল্লাহকে খুশি করার জন্যে এই মাদ্রাসাকে আবাদ করার জন্যে, এর রঞ্জিত করার জন্যে কেউ কি আছেন যে একটা বেঞ্চ দিবেন? 5টা লোক উঠেন না আল্লাহর রাস্তে যে ঠিক আছে বেঞ্চ আমি ইনশাআল্লাহ দিয়ে দেবো, যত টাকা লাগে গড়িয়ে দেবো, আল্লাহর রাস্তে হাত তুলেন ভাই। না এরকম লোক দেখেন, বেঞ্চ বেশি দাম পড়বে না, আপনি চেষ্টা করুন। দেখেন দুনিয়ার সব ধন সম্পদ থাকবে, যেটা আপনি কষ্ট করে আপনার কাছে আমি চাচ্ছি আপনার আখেরাতের কল্যাণের জন্যে, ওটাই আপনার কাজে লাগবে। বেঞ্চ ছেলেরা পড়বে, আপনি চলে যান। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মরে যাবে সব শেষ, 3টা জিনিস শেষ হবে না, তার মধ্যে একটা হচ্ছে যে সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া অর্থাৎ আপনি নিজের হাতে দান করে যাবেন। যেমন আপনি বেঞ্চ যদি দেন, আপনি মারা গেলেও যতদিন থাকবে ছেলেরা পড়বে কিয়ামত পর্যন্ত, আপনি এর নেকি পেতেই থাকবেন। কোন আল্লাহর বান্দা আছেন, কোন ভাই বাপজি আছেন যে বেঞ্চ ইনশাআল্লাহ আমি দেব? হাত তুলেন ভাই। না এরকম আপনাদের শেষে এদিকে মাথায় একটা বেঞ্চ, হাত তুলেন। খুব দাম নয় ভাই। দেখেন আপনার জন্য হয়তো কত কল্যাণ, তারা বসে পড়বে, তারা আপনার জন্য দোয়া করবে, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন একজন দাঁড়ান, আল্লাহর রাস্তায় দেখেন থাকতে গুরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ। আপনি এখন দিতে পারবেন, আল্লাহ আপনাকে সম্পদে যে বয়স্ক হয়ে গেলে হয়তো ইচ্ছা হলে আপনার টার্গেটটা পূর্ণ হবে না, সেদিন আপনি পস্তাবেন। আল্লাহর রাস্তায় বলেন কেউ আছেন? নেই ভাই। দেখেন একটা বেঞ্চ শুরুয়াত করেন, আপনার দেখা থেকে হবে ইনশাআল্লাহ। এদিক থেকে সেদিক থেকে বলেন আল্লাহর রাস্তায় একটা বেঞ্চ, হাত উঠবে না ভাই? কি আছে এই গাজাল আমি কিয়ামত পর্যন্ত বলিনি, আর বলবো না। এটা তো আমার গাজাল নয় ভাই, এটা কালকে বলবেন। এমদাদুল এখানে আছে নাকি? হ্যাঁ, এমদাদুল এই গাজালটা খুব বলে, ওই ভাইকে এটা দিবেন, ওর ফেমাস গাজাল হচ্ছে এটা। হ্যাঁ হাকিমপুরের আছে কই মাশাআল্লাহ, আপনারা ফেলিওর যাক, মহিলা মহল থেকেই আর ওরা বীর যোদ্ধা, তারাও পারে। আর আমি ভাবছিলাম কি বললেন যে আপনারা আমি ভাবলাম যে আপনারা দিবেন, শুরুয়াত করবেন, কিন্তু মেয়েরা শুরুয়াত করেছেন। একজন পেয়েছি নাকি? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মহিলা মহল থেকে একটা চাদর পাঠান, একবার দেন। অধৈর্য হচ্ছেন মনে হচ্ছে, পাঠান একবার। 610 টাকা এখন বেনামিতে কত? 610 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি মন্দির দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে মাশাআল্লাহ। আচ্ছা, মহিলাদের তরফ থেকে 2টো বেঞ্চ। আল্লাহ মাবুদ রে, আমি বুঝছিলাম এক হলো এক, তোমার বান্দিরা আছে ঝুপে ঝাড়ে বসে আছে। মাবুদ তোমার অনেক নেক বান্দি আছে যারা তোমাকে ভালোবাসে, তোমার রাস্তায় দান করতে ভালোবাসে। মাবুদ রে, এই মহিলা মহল থেকে 2জন মহিলা পেলাম যে তারা বেঞ্চ আবদার করেছি, পূরণ করেছে। টোটাল 3টা দিয়েছেন। আল্লাহ তুমি বন্দের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ রে, শেষ গুরুত্বপূর্ণ একটা দোয়া। মাবুদ অনেক মানুষ মারা যায়, কালেমা নসিব হয় না। মাবুদ যে বোনগুলো বেঞ্চ দিয়েছেন, মাবুদ রে যেদিন তারা মারা যাবে আল্লাহ তাদের মুখে কালেমা নসিব দিও, তারা যেন কালেমা নসিব, কালেমা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, এ তৌফিক তাদেরকে দিও। আমিন সুম্মা আমিন। ভাই আল্লাহর রাস্তায় ফাটাফাট বলেন, আল্লাহর রাস্তায় বলেন। মায়ের জন্য দিবেন এরকম নেই কোন বান্দা, নাই কোন আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা
মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন। আব্বা অসুস্থ, সাহিত্য আছেন কবরে, কি বলছেন? বাসির সাহেব ওই যে দুটো বেঞ্চ বাসির সাহেব তিনি দুটো বেঞ্চ দিবেন। আরেকটা আচ্ছা দুটো, ভাই কোনটা কই কই? আচ্ছা দেখা করলেন না জি, কয়টা আপনি? দুটা দিলেন, দুটা। আচ্ছা আল্লাহর রাস্তায় আর একটা হবে না? মেয়েরা তিনজনে তিনটা দিয়েছে, আপনি একাই ধরলেন, হবে ইনশাল্লাহ? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, মনে হয় চাইলে আরো দিয়ে দিত জি, দিল সঙ্গে সঙ্গে কবুল করলিছে, তার মানে বুঝেন কত তারা আল্লাহকে ভালোবাসেন। অবশ্যই দেখেন একটা কথা আছে না, যে যার মাল আছে সে দান বেশি করে, এটা ভুল। বরঞ্চ যার ঈমান আছে সে বেশি দান করে, যার মধ্যে ঈমান বিরাজ করে, যার টাকা বেশি সে বেশি দান করে, কথা ভুল। যার ঈমান বেশি তার দান বেশি, সেই দানটা যতই কম হোক আর বেশি হোক, যতইটুকু হোক না কেন, যখনই দানের কথা শুনে তখন আল্লাহ রাস্তায় দান করে। এজাবুলের মা দুটো বেঞ্চ, শুনেন এজাবুলের মা দুটো বেঞ্চ, কিন্তু ভালো পয়সাওয়ালা লোক, একটু দেখেন। কি নাম, কি নাম? এজাবুলের মা। এজাবুলের মা আছেন উনি, এজাবুল মা, মাস্টার এজাবুল, তাই তো? উনার মা এখানে আছেন, উনি আছেন কি এখানে? উনি আছেন মনে হয়, কোনো সাইডের আছেন মা বোন, আলোচনা শুনছেন তো। মা আপনার কাছে আমি আবদার করছি যে আপনি দুটা হয়েছে তো আপনি নাকি দিতে পারবেন, সেই মেয়েদের মতন, সুমাইয়ার মতন আপনার ইমানি জজবা আছে তো, মা খাদিজার মতন আপনার ক্ষমতা অবশ্যই আপনার মধ্যে আসবে। তো আমি চাচ্ছি বোন, মা আপনাকে বলছি, যেহেতু আপনি মা হিসাবে আছেন, তো আপনি দুইটা দিয়েছেন, আমি আপনার কাছে আর তিনটা আবদার করব। 5টা বেঞ্চ কি আপনি পারবেন না? মা আপনি হয়তো শুনছেন আমার কথা, আমি ছেলে হিসাবে আবদার করছি এই প্রতিষ্ঠানের জন্যে, আল্লাহর জন্যে, আপনার কল্যাণের জন্যে। শুধু শেষ আমার এই আবদারটুকু রাখেন যে আর 3টা বেঞ্চ দিলে 5টা বেঞ্চ হবে। তো আপনি কি পারবেন না? যদি পারেন ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ আপনার হাত দিয়ে হবে, আপনি পারবেন। দেখেন আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলে যেন একটু দেখি, অবশ্যই আপনি পারবেন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। কি বলেন, কি নাম বলেন? দুটা বেঞ্চ, আবু তাহের, তিনি হচ্ছেন মা। আপনাদের বেঞ্চগুলো আসবে পাশাপাশি, মালা একটাও পাইনি, মেয়ে মহল থেকে মালাগুলো পাইনি। আপনার আবদার পূরণ হয়েছে, কই মালা? না 5টা। ও যেটা বেঞ্চের কথা, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ তুমি ওই মায়ের সুমাইয়ার মতন তার ইমানি জজবাকে আরো বাড়িয়ে দিও, বলুন সকলে বলুন আমিন। আল্লাহ আমি দোয়া করি ওই মায়ের জন্য, মাবুদ যখন তোমার কাছে ধরা খাবে কবর, কবর খুব ভয়ঙ্কর জায়গা, কাউকে চিনে না, সাদ বিন মুআদকে পর্যন্ত কবর চিনেনি, জান্নাত প্রাপ্ত সাহাবী, এরপরে কবরের শাস্তি পেতে হয়েছে। মাবুদ তোমার কাছে আমি দোয়া করি, এই মুসাফির মানুষ হিসাবে, এই তোমার নগণ্য ছোট্ট একটা মানুষ হিসাবে আমি তোমার কাছে দোয়া করছি। আল্লাহ যেই মা 2টা বেঞ্চ দেওয়ার কথা তিনি চেয়েছি, আল্লাহ তোমার রাস্তায় কিছু না মনে করে তোমার রাস্তায় 5টি বেঞ্চ তিনি আশা পূর্ণ করেছেন, আমার আবদার পূর্ণ করেছেন। মাবুদ তুমি ওই মায়ের আবদারকে তুমি পূর্ণ করে দিও। আল্লাহ যেদিন মা মারা যাবে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দিও, কবরের জান্নাতি বিছানা বিছিয়ে দিও, আল্লাহ যেন আরামদায়ক হিসাবে থাকে। আল্লাহ আমি তার তুমি নেক বান্দি করে নিও, আমিন। আর ভাই আমি মেয়ে মহল থেকে বলতে চাই, কোন কি মা আছেন, স্বামী, আব্বা, মা, ছেলে, মেয়ে, এদের জন্য আপনি আজকে দান করে যাবেন। গলার হার থাকলে দেন, গলার মালা থাকলে দেন, আংটি থাকলে পাঠান, আজকে যাই দিবেন ইনশাআল্লাহ সব কবুল হবে। কোন মা আছেন যে আংটিগুলো হাতে খুলবেন? 4-5টা মেয়ে আছেন, কোন মা আছেন, কোনো খালা আছেন, 4-5টা আংটি খুলবেন, হাতের বালা খুলবেন, গলার হার খুলবেন, এরকম মা আজকে দেখাতে হবে। এই আপনাদের মাটিতে দেখাতে হবে কোন মা কি আছেন যে হ্যাঁ আমিও পারি গলার হার খুলে দিতে। এরকম কোন আল্লাহ আলী মা আছেন? বলেন আল্লাহর হস্তে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। জীবনের মূল কষ্ট মায়ের,
প্রসব বেদনায় সাত আসমান সাত জামিন তখন কিছু বলছে না না চালা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথা